এই বৃদ্ধ মহিলাটির একটি অবৈধ সন্তান ছিল। ছেলেটি খুবই জেদি আর অলস প্রকৃতির ছিল। সে শুধুমাত্র দুটি কাজই জানতো, প্রথমত শুয়োর চড়ানো আর দ্বিতীয়ত সারাদিন গাছের নিচে শুয়ে থাকা। এছাড়া ছেলেটি আর কিছুই করতো না। এজন্য তার মা তার উপরে খুবই বিরক্ত ছিল। এজন্য গ্রামবাসীরা তাকে নিয়ে অনেক ঠাট্টা করত। এরপর একদিন রাজ্যে ঘোষণা হলো যে রাজা তার রাজকন্যার জন্য সুপাত্র খুঁজছে। আর এই বিয়ের শর্ত ছিল যে রাজকুমারীর সাথে লুকোচুরি খেলায় যে তাকে ধরতে পারবে না, রাজকুমারের সাথে তারই বিয়ে হবে। তখন অলস ছেলেটি ভাবতে লাগলো যে রাজকুমারীকে বিয়ে করার জন্য এটাই হলো আসল সুযোগ। এটা শোনাই ছেলেটি তার বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাজার রাজপ্রাসাদের দিকে রওনা হলো। টানা 7 দিন হাঁটতে হাঁটতে সে অনেকটা পথ পাড়ি দিল, কিন্তু তারপরও সে রাজপ্রাসাদ খুঁজে পাচ্ছিল না। এরপর সে আবারও হাঁটা শুরু করলো। তারপর হাঁটতে হাঁটতে সে একটি কুয়োর সামনে গিয়ে পৌঁছালো। সেই কুয়োর সামনে দুটি পায়রা পানি খেতে এসেছিল। ছেলেটি তখনই তার টুপিটাকে খুলে ফেললো এবং পায়রা দুটিকে ধরে ফেললো। এরপর সে পায়রা দুটিকে খেয়ে ফেলার আগেই পায়রা দুটি তাকে অনুরোধ করে বলতে লাগলো, দয়া করে তুমি আমাদেরকে খেও না। যা শুনে ছেলেটির মন গলে গেল। তখন সে কুয়ো থেকে পানি তুলে পায়রা দুটিকে খেতে দিল। এরপর সে নিজেও পানি খেয়ে আবারও হাঁটতে শুরু করলো। পানি খেয়ে তার তৃষ্ণা মিটলেও এখন তার ক্ষুধা অনেক বেশি বেড়ে গিয়েছিল, যার কারণে তার হাঁটতে কষ্ট হচ্ছিল। তখনই ছেলেটি সামনে একটা শিয়ালকে দেখতে পেল। যা দেখে ছেলেটি তখনই শিয়ালটিকে ধরে ফেললো। এরপর বলল, এখন আমি তোকে না খাওয়া পর্যন্ত বিশ্রাম নিব না। এই কথা শুনে শিয়ালটি অনুরোধ করতে শুরু করলো, দয়া করে আমাকে খেও না। আর বলল যে ভবিষ্যতে আমি তোমাকে সাহায্য করব। এদিকে ছেলেটি অনেকক্ষণ না খাওয়ার কারণে ক্ষুধা যন্ত্রণায় মরে যাওয়ার মতো অবস্থা। ক্ষুধার যন্ত্রণায় ছেলেটি হাঁটতেই পারছিল না, তবুও সে শিয়ালটিকে ছেড়ে দিল। প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় সে কোন রকম হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই সে সামনে একটি নদী দেখতে পেল। সেই নদীর তীরে ছোট্ট একটা মাছ ছটফট করছিল। এরপর ছেলেটি জলদি করে মাছটিকে ধরে মুখে নিয়ে খেতে যাচ্ছিল। ঠিক তখনই মাছটি বলে উঠলো, দয়া করে আমাকে খেও না, আমি একদিন তোমাকে সাহায্য করব। মাছের এই কথা শুনে বেচারা ছেলেটির মনটা আবারও গলে গেল। এই জন্য সে মাছটিকে আবারও নদীতে ছেড়ে দিল। এরপর সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এরপর কি হয়েছিল দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।